আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি 2 পাউন্ডের অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করেছি কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ। প্রথমেই আমি আলতোভাবে ঢেলে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, কোনো রকম প্রেস ছাড়াই। এরপর নিয়ে নিয়েছি ফস্টার ক্লার্কসের হাফ চা চামচ বেকিং পাউডার। কেক বানানোর জন্য ফস্টার ক্লার্কসের বেকিং পাউডারই সেরা। এখানে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা 3টি বড় সাইজের ডিম, 1 কাপ থেকে একটু কম তেল, 1 কাপ আইসিং সুগার। এখানে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। একটি স্টেইনারে ময়দা এবং বেকিং পাউডার একসাথে নিয়ে চেলে নিব। এখানে আমি 2 পাউন্ডের একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি এবং একটি কাগজ গোল করে কেটে নিয়েছি। এতে তেল ব্রাশ করে মোল্ডটিতে আমি বসিয়ে দিব। যে কোনো পেপারই আপনারা এখানে ইউজ করতে পারেন, সেটা যে বেকিং পেপার হতে হবে এমন কোনো কথা নেই। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং একে একে 3টা ডিম আমি ভেঙে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন কুসুমগুলো গলে না যায়। এবার কুসুম 3টি আমি এক এক করে একটি পাত্রে উঠিয়ে রাখবো। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে ডিমের সাদা অংশ 5 মিনিট লোতে বিট করে নিব। পাঁচ মিনিট বিট করে নেওয়ার পর বোলটি এভাবে কাত করে যখন দেখবেন মিশ্রণটি পড়ছে না, তখন আস্তে আস্তে আইসিং সুগার অ্যাড করে আবার বিট করবেন। অল্প অল্প করে আইসিং সুগার দিব এবং বিট করব। ডিমের সাদা অংশ আলাদা বিট করলে আমার কাছে মনে হয় কেকটি বেশি সফট হয়। এবার আলাদা করে রাখা ডিমের কুসুম 3টি দিয়ে দিব এবং বিট করব। 1 চা চামচ দিয়ে দিব অরেঞ্জ এসেন্স, 1 টেবিল চামচ দিয়ে দিব লিকুইড মিল্ক এবং বিট করব। এবার তেলটা অ্যাড করব এবং 2-1 মিনিটের জন্য বিট করব। এখন মিশ্রণটিতে চেলে রাখা ময়দা আর বেকিং পাউডার অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করব এবং হাত দিয়েই আমি মিক্স করব। আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি মোল্ডটিতে ব্যাটারটা ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর আমি এভাবে মোল্ডটিকে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরের বুদবুদগুলো না থাকে, মিশে যায়। কিছু বাদাম ছড়িয়ে দিব। এখন কেকটি ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় বসিয়ে দিব। টোটাল 30 মিনিট হিট দিব। প্রথম 20 মিনিট আমি নিচ থেকে হিট দিব এবং পরবর্তী 10 মিনিট আমি উপর নিচে হিট দিব। কেকটি দেখুন কত সুন্দর ফুলেছে। আমি মাঝে একবার চেক করে নিব সাসলিক কাঠি দিয়ে যে কেকটি হয়েছে কিনা। 30 মিনিট পর যথারীতি কেকটি আমার হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলবো। একটি ছুরির সাহায্যে আমি কেকটি উঠিয়ে নিয়েছি। এবার এর নিচে থাকা পেপারটি আমি সরিয়ে ফেলবো। কেকটি কেটে আপনাদের দেখাচ্ছি কতটুকু সফট হয়েছে।